নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল শুরু করছি জেলার সদর। টানা বৃষ্টিতে জলভাসী অবস্থা দক্ষিণবঙ্গে, ফুসছে ডুলুং, শিলাবতী, একাধিক নদী এবং এই মুহূর্তে যে পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে একাধিক জেলাও জলমগ্ন, তার মধ্যে রয়েছে ঘাটাল এবং চন্দ্রকোনা। এবং এই যে পরিস্থিতি হয়েছে তাতে প্রশাসনের তরফে কিন্তু লাগাতার মাইকিং চলছে, কিন্তু তারপরেও জলে তলিয়ে মৃত্যু হলো দুজনের। জলে ভাসছে চন্দ্রকোনা। আমরা এই মুহূর্তে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়, আর একদম গ্রামের ভেতরে যদি আমি দেখাই, একদম গ্রামের ভেতরে কিভাবে হু হু করে জল ঢুকছে তা ছবিতে স্পষ্ট। এই দুঃসময়ে কি বলবো, আমাদের এখনো ঠিকমতো বাদামগুলো উঠেনি। সেই সব বাদাম গাছ এখন দেখা যাচ্ছে, বাদাম, তিল, শসা, কচু, কুঁদরি এইসব দেখতে পাচ্ছ জমি ছিল, এগুলো কিছু দেখা যাচ্ছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। আর এরই মধ্যে এবার চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে স্থগিত করে দেওয়া হলো পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা। এরই মধ্যে কংসাবতী নদীতে জলের তোড়ে ভেসে যান এক মৎস্যজীবী। 15 কিলোমিটার ভেসে যাওয়ার পর উদ্ধার করা হয় তাকে। অন্যদিকে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে জলে ডুবে মৃত্যু হলো আরও একজনের। তিনি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বারাসাত গ্রামের বাসিন্দা তুলসী রুই দাস। রাত্রের থেকে উঠেছে। কতগুলো বাড়ি ডুবেছে? বাড়ি ডুবেছে প্রায় 20-25টা। না, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। হ্যাঁ, ফসল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, বন্যাতে। প্রবল বর্ষার কারণে নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা, এমনকি রাস্তার ধারের গর্তগুলো জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলুন। ইতিমধ্যে আমরা রয়েছি জামমনি ব্লকের চিল্কিগড় এলাকায় যে কজওয়ে রয়েছে, গতকাল ভোর রাত থেকেই সেই কজওয়ের ওপর জল বিপদসীমার ওপর বইতে শুরু করেছে, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন জামমনি ব্লকের একাধিক গ্রাম। আমি গিদিনি যাবো বলে এসেছি সকাল থেকে, কিন্তু এই যে অবস্থা, কাল থেকে আমি দাঁড়িয়েছি, কাল বিকালে এসেছি। তো বিকাল থেকে এসে দেখি পুরো এই গাড়ি যাতায়াত বন্ধ, সব কিছু বন্ধ। প্রত্যেক বছরই একই পরিস্থিতি, এটা একটু বৃষ্টি হলেই, ঝাড়গ্রাম জেলা জুড়ে একটু বৃষ্টি হলেই এই পরিস্থিতিটা ঘটে। এটা ডুলুং নদীর উপর বড়ামারা, এটা একটা কজওয়ে। ঝাড়গ্রাম রগড়া 5 নম্বর রাজ্য সড়ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ফেরিঘাট যে আমাদের এই খালসুলি, মানিকপাড়া সমস্ত যাতায়াতের একমাত্র পথ মেদিনীপুর, আমাদের এই ফেরিঘাট আমদই কনকাবতী যে ফেরিঘাট, কিন্তু এখন এই ফেরিঘাট বন্ধ, টোটাল বন্ধ আছে। এখন প্রশাসন থেকে আসছিল কিছুক্ষণ আগে, আমাদের বন্ধ করে গেছেন, মাইকিং করে গেছেন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।